হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু উইং ম্যাথ একাডেমি। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 এর যে এবিটিএ টেস্ট পেপার আছে তার যে প্রথম অঙ্কের পেজটা আছে, পেজ নাম্বার 28 এবিটিএ টেস্ট পেপারে, সেই পেজের 21 থেকে 30 পর্যন্ত এই 10টা এমসিকিউ আজকে সলভ করব। আগের দুটো ভিডিওতে আমি 1 থেকে 20 পর্যন্ত সলভ করে দিয়েছি। যদি তোমরা সেই ভিডিও না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দেওয়া থাকলো এবং আই বাটনে ক্লিক করলে তোমরা ভিডিওর লিংক পেয়ে যাবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, যে প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশনে টাইম স্ট্যাম্প দেওয়া আছে, সেই টাইম স্ট্যাম্প অনুযায়ী তোমরা গেলে নির্দিষ্ট প্রশ্নের সমাধানটা দেখতে পাবে। তো যদি তোমাদের নির্দিষ্ট কোনো প্রশ্নের সমাধানের দরকার হয় তাহলে তোমরা সোজা টাইম স্ট্যাম্প দেখে সেই প্রশ্নের সমাধানে চলে যাও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। 21 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, y ইকুয়াল টু লগ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, মড x হচ্ছে লেস দেন 1 হলে x ইকুয়াল টু হাফের জন্য 25 y ড্যাশ মাইনাস y ডবল ড্যাশ এর মান হবে। কোনটা হবে সেটা বার করতে হবে। তাহলে y ইকুয়াল টু দেওয়া আছে কি, log 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। লগ এর প্রপার্টি থেকে আমরা এটা লিখতে পারি log 1 প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস log 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে ডিভিশন থাকলে মাইনাস হয়ে যায় এবং যদি মাল্টিপ্লিকেশন থাকতো তাহলে প্লাস হয়ে যেত। এবার আমরা y ড্যাশ বার করব, y ড্যাশ ইকুয়াল টু log 1 মাইনাস এক্স স্কোয়ার log 1 বাই 1 log x এর ডেরিভেটিভ 1 বাই x, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কি হবে 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ যেটা হচ্ছে মাইনাস 2x মাইনাস log 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x। তাহলে এটা কি হলো, 2x কমন নিলাম, এখানে থাকলো মাইনাস 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার আর এখানে মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে এটা 2x, এখানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, উপরে হচ্ছে মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার আর এখানে মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার। এটাকে ক্যালকুলেট করছি ফার্দার। তাহলে নিচে হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স স্কোয়ারটাকে বি ধরছি আর 1টাকে এ ধরছি, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4, আর এখানে মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে আসলো কি 2x ইন্টু মাইনাস 2 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। তাহলে আলটিমেটলি y ড্যাশ কত আসলো, মাইনাস 4x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এটা আসলো মাইনাস 4x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এবার y ডবল ড্যাশ বার করবো, y ডবল ড্যাশ ইকুয়াল টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার। এবার উপরে হচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ddx অফ 4x, 4x এর ডেরিভেটিভ মাইনাস 4 মাইনাস মাইনাস 4x থাকলো, ঠিক আছে, ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ 4x কিউব এবং এখানেও মাইনাস, তাহলে এটা y ডবল ড্যাশ ইকুয়াল টু কি আসলো, মাইনাস 4 ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 আর এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস আবার মাইনাস 16 ইন্টু এক্স টু দি পাওয়ার 4, তাহলে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার। তারপর মাইনাস 4 প্লাস 4x টু দি পাওয়ার 4 মাইনাস 16x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1 মাইনাস x টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার। তাহলে এটা ইকুয়াল টু মাইনাস 4 মাইনাস 12x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1 মাইনাস x টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার। কি বার করতে দিয়েছে, 225 ইন্টু y ড্যাশ মাইনাস y ডবল ড্যাশ বার করতে দিয়েছে, 225 ইন্টু y ড্যাশ মাইনাস y ডবল ড্যাশ কোনো বিন্দুতে দিয়েছে কি x ইকুয়াল টু হাফের জন্য। ওকে, তাহলে x ইকুয়াল টু হাফের জন্য এটা বার করতে হবে। তাহলে এটা y ড্যাশ কি আছে, তাহলে 225 ইন্টু y ড্যাশ হচ্ছে মাইনাস 4x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 আর মাইনাস y ডবল ড্যাশ হচ্ছে মাইনাস 4 মাইনাস 12x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার। ওকে, তাহলে এটা হবে 225
এখান থেকে এই মাইনাস এই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার, এখানে যে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 আছে, তাহলে মাইনাস 4x গুণ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। ওকে, আর এখানে এই মাইনাসটা আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস 4 প্লাস 12x টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, 225 minus 4x plus 4x to the power 5 minus 4x plus 4x to the power 5, তারপর হচ্ছে প্লাস 4 প্লাস 12x to the power প্লাস 12 প্লাস 4x to the power 4, এই সরি, প্লাস 4 প্লাস 12x to the power 4 divided by 1 minus x to the power 4 হোল স্কোয়ার। এবার এটা 225 y ড্যাশ মাইনাস y ডবল ড্যাশ, এটা x ইকুয়াল টু হাফ বিন্দুতে বার করতে বলেছে, তাহলে এই ইকুয়েশনে হাফ বসিয়ে দেবো। 225 মাইনাস 4 ইন্টু হাফ প্লাস 4 ইন্টু হাফ টু দি পাওয়ার 5 প্লাস 4 প্লাস হাফ 12 ইন্টু হাফ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1 মাইনাস হাফ টু দি পাওয়ার 4 তার আবার হোল স্কোয়ার। ওকে, তাহলে 225 এখানে মাইনাস 2, তারপরে এখানে প্লাস 4 ইন্টু হাফ টু দি পাওয়ার 5 32, 2 টু দি পাওয়ার 5 মানে 32, তাহলে 4 প্লাস 4 ইন্টু 12 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে 8, সরি 16 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 বাই 16 হোল স্কোয়ার। তাহলে 225 মাইনাস 2, আচ্ছা মাইনাস 2 প্লাস 4 তার মানে প্লাস 2 হয়ে গেল, প্লাস এটা হচ্ছে 1/8 প্লাস এটা হচ্ছে 12/16 মানে 3/4, আর নিচে হচ্ছে 15/16 তার হোল স্কোয়ার। এখানে দেখো 225 আর ইন্টু, তাহলে 4 দুগুণে 8, 8 প্লাস সরি 8 দুগুণে 16, 16 প্লাস 1 প্লাস 6 ডিভাইডেড বাই 8, আর নিচে হচ্ছে 225 ডিভাইডেড বাই 16 স্কোয়ার 256। ওকে, তাহলে এটা ইকুয়াল টু 225 ইন্টু 16 একে 17, 17 আর 6 23/8 23/8 ইন্টু এখানে যেটা আছে 256/225 256/225, এখানে দেখো 225 কেটে গেল, 8 দিয়ে 256কে কাটলে 3 8 24, 8 2 16 32, তাহলে 23 ইন্টু 32, এটাকে মাল্টিপ্লাই করলে কত হয় 736, তাহলে অ্যান্সার হচ্ছে 736। কোন অপশনটা, বি এর অপশনটা কারেক্ট, 736। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। নেক্সট প্রবলেম 22 এর দাগেরটা কি বলছে দেখো, y ইকুয়াল টু x tan ইনভার্স x বাই y হলে dy dx কোনটি? তাহলে কি দেওয়া আছে, y ইকুয়াল টু x tan ইনভার্স x বাই y, তাহলে y ড্যাশ ইকুয়াল টু কি হবে, x টা ডেরিভেটিভ করব, tan ইনভার্স x টা থাকবে, tan ইনভার্স x বাই y থাকলো, x এর ডেরিভেটিভ হচ্ছে 1 প্লাস, এবার x টা থাকলো, tan ইনভার্স x বাই y এর ডেরিভেটিভ কি হবে 1 প্লাস x বাই y হোল স্কোয়ার, কারণ tan ইনভার্স x এর ডেরিভেটিভ হয় 1 প্লাস x স্কোয়ার, এবার x বাই y এর ডেরিভেটিভ হবে, তাহলে y স্কোয়ার, এবার y বাই x এর ডেরিভেটিভ হচ্ছে, তাহলে y x বাই y মানে y স্কোয়ার হয়ে গেল, উপরে হচ্ছে y ইন্টু x এর ডেরিভেটিভ 1 মাইনাস x ইন্টু y এর ডেরিভেটিভ y ড্যাশ। ওকে, তাহলে এটা হলো কি y ড্যাশ ইকুয়াল টু tan ইনভার্স x বাই y প্লাস x বাই y স্কোয়ার প্লাস x স্কোয়ার ইন্টু x y স্কোয়ার ইন্টু y স্কোয়ার, তারপরে এটা হচ্ছে y মাইনাস x y ড্যাশ,
এখানে y স্কোয়ার কেটে গেল, তাহলে এটা থাকলো y ড্যাশ ইকুয়াল টু tan ইনভার্স x বাই y প্লাস x দিয়ে এবার এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে xy মাইনাস এক্স স্কোয়ার y ড্যাশ ডিভাইডেড বাই y স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে কি y ড্যাশ ইকুয়াল টু tan ইনভার্স x বাই y, তারপরে আছে কি xy মাইনাস এক্স স্কোয়ার y ড্যাশ xy মাইনাস এক্স স্কোয়ার y ড্যাশ, এটা প্লাস আছে, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস y স্কোয়ার। তাহলে y ড্যাশ ইকুয়াল টু tan ইনভার্স x বাই y প্লাস এখানে দেখো এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই ড্যাশ। তাহলে এই ওয়াই ড্যাশটাকে বাঁদিকে নিয়ে আসলাম, তাহলে ওয়াই ড্যাশ প্লাস এক্স স্কোয়ার ওয়াই ড্যাশ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখান থেকে ওয়াই ড্যাশ কমন নিচ্ছি, তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখানে ডিভাইডেড বাই এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ট্যান ইনভার্স এক্স ওয়াই এক্স বাই ওয়াই প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এবার ওয়াই ড্যাশ ইকুয়াল টু এখানে হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এটাকে আমরা ট্যান ইনভার্স এক্স কে আমরা কি এক্স বাই ওয়াই কে আমরা কি লিখতে পারি, এখানে দেখো ছিল ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত ওয়াই বাই এক্স লিখতে পারি। তাহলে এখানে এটা আমরা ট্যান ইনভার্স এক্স এর জায়গায় এক্স বাই ওয়াই এর জায়গায় ওয়াই বাই এক্স লিখে দেবো, তাহলে প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো ওয়াই ড্যাশ ইন্টু টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স কমন, এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমন, এটা লসাগু। তাহলে এক্স এর সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ উপরে এখানে ওয়াই ছিল, এবার এখানে নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই এক্স ইন্টু এক্স ওয়াই, তাহলে এটা হচ্ছে ওয়াই ড্যাশ ইকুয়াল টু, এবার এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কেটে দিলাম, তাহলে এটা হচ্ছে ওয়াই ড্যাশ ইন্টু টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এটা এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই বাই এক্স। তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব বাই এক্স, তাহলে এটা হচ্ছে ওয়াই ড্যাশ ইন্টু টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখান থেকে দেখো ওয়াই ড্যাশ টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখান থেকে দেখো ওয়াই কমন নিলাম, তাহলে টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল ডিভাইডেড বাই এক্স, তাহলে টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে ওয়াই ড্যাশ ইকুয়াল টু কত আসছে ওয়াই বাই এক্স। ওকে, তাহলে এটাই অ্যান্সার, তাহলে ওয়াই বাই এক্স, তাহলে ওয়াই বাই এক্স এটা হচ্ছে অ্যান্সার, তাহলে বি এর জায়গাটা সঠিক উত্তর ওয়াই বাই এক্স। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 23 এর জায়গাটা কি বলছে দেখো, y ইকুয়াল টু মড সাইন এক্স টু দি পাওয়ার মড এক্স হয়, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস পাই বাই সিক্স বিন্দুতে ডিওয়াই ডিএক্স এর মান কত হবে। তাহলে এখানে ফাংশনটা দিয়েছে y ইকুয়াল টু মড সাইন এক্স টু দি পাওয়ার মড এক্স, তাহলে এখানে আমরা লগ নেব, লগ y ইকুয়াল টু লগ মড সাইন এক্স হোল টু দি পাওয়ার এক্স, তাহলে এটা ইকুয়াল টু হবে মড এক্স ইন্টু লগ মড সাইন এক্স। এবার যখন আমরা ডেরিভেটিভটা করব, তাহলে ডেরিভেটিভটা আমরা করছি এখানে লগ ওয়াই আছে, লগ ওয়াই ইকুয়াল টু মড এক্স লগ মড সাইন এক্স। আমাদের যখন লগ এক্স এর ডেরিভেটিভ করি তখন সেটা লগ মড এক্স হয়, কারণ লগ এক্স ফর এক্স লেস দেন জিরো, লগ ফাংশনটা ডিফাইন নয়, তাহলে এক্সটাকে মড এক্স হতে হবে, তাহলে সেই জন্য এটা যে লগ এক্স এর ডিডি এক্স অফ লগ এক্স মানেই হচ্ছে ডিডি এক্স অফ লগ মড এক্স,
তাহলে এটা হচ্ছে 1/x। এবার দেখো mod x এর যে ডেরিভেটিভটা হবে, mod x এর ডেরিভেটিভ এখানে কি হবে? mod x এর ডেরিভেটিভ যখন x লেস দ্যান 0 হবে তখন mod x টা কি হবে? -x হবে। তাহলে -x এর ডেরিভেটিভ -1। আর 0 এর জন্য কি হবে? 0 এর জন্য তোমরা জানো mod x এর যে গ্রাফটা হয় সেটা এরকম দেখতে। এবার এই x = 0 এর জন্য mod x গ্রাফটা কন্টিনিউয়াস হলেও কিন্তু ডিফারেন্সিয়েবল নয় x = 0 তে। তাহলে 0 এর জন্য এটা mod x এর ডিফারেন্সিয়েশন থাকবে না। আবার যখন x গ্রেটার দ্যান 0 হবে তখন এটার ডিফারেন্সিয়েশন 1 হবে। ওকে? তাহলে 0 এর জন্য ডিফারেন্সিয়েশন নেই। কারণ 0 তে সন্তত হলেও কন্টিনিউয়াস হলেও ডিফারেন্সিয়েবল নয়, অবকলনযোগ্য নয়। তাহলে mod x এর ডিফারেন্সিয়েশন d mod x dx কি হবে? এটা হবে দেখো x by mod x। দেখো x যখন লেস দ্যান 0 তখন ডেফিনিশনটা কি ছিল? x যখন mod x এর ডেফিনিশন ছিল -x যখন x লেস দ্যান 0 আর +x যখন x গ্রেটার দ্যান 0। তাহলে x লেস দ্যান 0 এর জন্য দেখো x এর জায়গায় -x বসাবো। আর mod x টা তো সবসময় x ই হবে। x এর জায়গায় -x বসাবো, তাহলে x -x by x -1 হয়ে গেল। আর যখন x গ্রেটার দ্যান 0 হবে তখন x এর জায়গায় x বসাবো, তাহলে x by x সেটা 1 হয়ে গেল। আর 0 এর জন্য ডিফারেন্সিয়েবল নয়। তার মানে এখানে লিখে দিতে হবে x ≠ 0। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? log y এর ডেরিভেটিভ 1/y into y dash equal to mod x এর ডেরিভেটিভ, প্রথমে mod x এর ডেরিভেটিভ করব, তাহলে এটা হবে x by mod x, এটা হলো ইনটু log mod sin x, তারপরে mod x টা রাখলাম, mod x টা রেখে log sin x এর ডেরিভেটিভ, sin x নিচে আর উপরে হচ্ছে cos x। ওকে? তাহলে এটা হচ্ছে y dash equal to y into x by mod x log sin x plus mod x into cot x। এবার আমি যে বললাম যে log mod sin x এর ডেরিভেটিভ sin x আর উপরে cos x, কারণ log এর মধ্যে সবসময় mod ই থাকে, নেগেটিভ হয় না। তাহলে এটা ইকুয়াল টু কি হলো? y dash ইকুয়াল টু এখানে হচ্ছে sin x এর mod হোল টু দি পাওয়ার mod x, এটা ইকুয়াল টু y ছিল, তাহলে এটা হচ্ছে x by mod x আর log sin x প্লাস mod x cot x, যেখানে x নট ইকুয়াল টু 0 লিখে দিচ্ছি, কারণ mod x এর ডেরিভেটিভ x ইকুয়াল টু 0 তে এক্সিস্ট করে না। তাহলে এবার বলেছে x ইকুয়াল টু -π/6 বিন্দুতে বলেছে, তাহলে y ড্যাশ at x ইকুয়াল টু -π/6। তাহলে দেখো mod sin -π/6 হোল টু দি পাওয়ার -π/6। ওকে? তারপরে এখানে হচ্ছে -π/6 ডিভাইডেড বাই mod অফ -π/6 হচ্ছে π/6, তারপরে log mod sin -π/6 প্লাস -π/6 আর cot -π/6। ওকে? এটা হলো, তাহলে y dash at x equal to -π/6, এটা ইকুয়াল টু কি হবে? দেখো sin of -π/6 মানে মাইনাস sin π/6 আর sin π/6 মানে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মানে 1/2। তাহলে এটা হচ্ছে মাইনাস sin π/6, তবু আমি লিখে দিচ্ছি হোল টু দি পাওয়ার mod অফ -π/6 ছিল, তার মানে π/6। তাহলে এটা হচ্ছে π/6। তারপরে কি ছিল? -π/6 ডিভাইডেড বাই π/6 মানে -π/6 আর এখানে log sin -π/6, তাহলে -1 π/6 না 1 আর log mod sin π/6। ওকে, প্লাস এখানে ছিল mod π/6 ইনটু cot -π/6, তাহলে mod π/6 মানে π/6 আর cot, ওকে, cot -π/6 মানে মাইনাস cot π/6। ওকে? তাহলে এটা কত দাঁড়াচ্ছে? মাইনাস sin π/6 এর mod, তার মানে এটা হচ্ছে হাফ, mod মানেই হাফ, mod দিয়ে একেবারে ক্যালকুলেট করলাম, তাহলে হাফ ইনটু টু দি পাওয়ার π/6, তারপরে এটা হচ্ছে মাইনাস log
mod পাই বাই 6 মাইনাস সাইন পাই বাই 6 মানে লগ এর হাফ মড হাফ প্লাস পাই বাই 6 এটা হচ্ছে মাইনাস রুট 3 কট পাই বাই 6 মানে রুট 3 তাহলে এটা হচ্ছে 2 এখানে যেহেতু হাফ আছে তাহলে মানে 1 বাই 2 টু দি পাওয়ার পাই বাই 6 এটা হলো ইন্টু এবার দেখো মাইনাস লগ 2 টু দি পাওয়ার মাইনাস 1 হাফ মানে 2 টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস মাইনাস রুট 3 পাই বাই 6 এটা আসলো এটাকে লিখলাম 2 টু দি পাওয়ার মাইনাস পাই বাই 6 কারণ নিচে আছে যেহেতু তাহলে মাইনাস লিখে দিতে পারি এবার লগ 2 লিখে দিলাম কারণ মাইনাস 1টা বাইরে আসলো 2 টু দি পাওয়ার মাইনাস 1 আছে মাইনাস 1টা বাইরে আসলো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল লগ 2 হয়ে গেল আচ্ছা এবার মাইনাস রুট 3 পাই বাই 6 এবার দেখো 2 টু দি পাওয়ার মাইনাস পাই বাই 6 ডিভাইডেড বাই 6 এই 6টাকে বাইরে আনলাম সরি এটা 6 হবে 6টাকে বাইরে এলাম তাহলে 6 লগ 2 মাইনাস রুট 3 পাই এই 6টাকে বাইরে নিয়ে চলে আসলাম তাহলে এটা 2 টু দি পাওয়ার মাইনাস পাই বাই 6 ডিভাইডেড বাই 6 লগ 2 মাইনাস রুট 3 পাই তাহলে এটা কোন অ্যান্সার কোন অপশনটা আছে 2 টু দি পাওয়ার মাইনাস পাই বাই 6 ডিভাইডেড বাই 6 লগ 2 মাইনাস 3 পাই তাহলে এই সি এর জায়গাটা অ্যান্সার ওকে আশা করি বুঝতে পেরেছো নেক্সট প্রবলেম 24 এটা কি বলছে দেখো এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার যখন এক্স লেস দেন ইকুয়াল টু 1 এবং 1 বাই এক্স যখন এক্স গ্রেটার দেন 1 হলে সন্তত অবকলনযোগ্য সন্তত কিন্তু অবকলনযোগ্য নয় অবকলনযোগ্য কিন্তু সন্তত নয় সন্তত এবং অবকলনযোগ্য কোনোটিই নয় এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সবগুলো দিয়েছে সি এর অপশনটা তো হবেই না কারণ অবকলনযোগ্য হলে সন্তত হতেই হবে তাহলে এই অপশনটা হবে না এবার দেখো এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভ কি হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ হচ্ছে 2x at x equal to 1 x equal to 1 বিন্দুতে 2x হচ্ছে ডেরিভেটিভ ওকে আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার তাহলে এটা এফ ড্যাশ এক্স আর এটা হচ্ছে এফ ড্যাশ এক্স এটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ তাহলে এখানে এফ ড্যাশ 1 বসালে হবে হচ্ছে 2 আর এখানে এফ ড্যাশ 1 বসালে হবে হচ্ছে মাইনাস 1 তাহলে যেহেতু লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ আলাদা তাহলে এটা অবকলনযোগ্য নয় এক্স ইকুয়াল টু 1 এ এবার দেখো এক্স ইকুয়াল টু সন্তত কিনা দেখতে বলছে তাহলে এখানে রাইট হ্যান্ড লিমিট কত হবে রাইট হ্যান্ড লিমিট হচ্ছে লিমিট এক্স টেন্স টু 1 এক্স স্কোয়ার সরি এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট তাহলে এটা হচ্ছে 1 আর রাইট হ্যান্ড লিমিট এটা কত লিমিট এক্স টেন্স টু 1 এটা হচ্ছে 1 বাই এক্স তাহলে এটাও হচ্ছে 1 তাহলে এবং এফ অফ 1 ও হচ্ছে 1 তাহলে এটা সন্তত হচ্ছে কিন্তু অন্তর্কলনযোগ্য হচ্ছে না তাহলে বি এর অপশনটা সঠিক এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত কিন্তু অবকলনযোগ্য নয় ওকে আশা করি বুঝতে পেরেছো তোমরা নেক্সট প্রবলেম 25 জায়গাটা কি বলছে দেখো রুট ওভার আর ইকুয়াল টু এ সি টু দি পাওয়ার থিটা কট আলফা হয় যেখানে এ ও আলফা দুটি বাস্তব সংখ্যা তাহলে ডি স্কোয়ার আর ডি থিটা স্কোয়ার মাইনাস 4 কট স্কোয়ার আলফা এর মান নির্ণয় করো তাহলে এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেটার মধ্যে কোনোটাই এর মান হবে না আমি কষে দেখেছি ঠিক আছে এবং এখানে হয়তো এটা সি এর বদলে ই মানে ইউলার নাম্বার যে ই আছে এখানে এটা রুট ওভার আর ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার থিটা কট আলফা এটা হতে পারতো কিন্তু এবং যদি এটাও হতো তাহলে এখানে যে অ্যান্সার গুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে কোনো অ্যান্সারই হতো না তবু এখানে আমি এটাকে করে দেখাচ্ছি রুট ওভার আর ইকুয়াল টু এ সি স্কোয়ারই নিচ্ছি যেটা দেওয়া আছে সেটাই নিচ্ছি এই সি স্কোয়ার না মানে সি থিটা কট আলফা তাহলে এখানে আমি যদি আর স্কোয়ার করি তাহলে আর সরি এটা আর স্কোয়ার করলে আরই থাকবে আমি দুদিকে স্কোয়ার করে দিচ্ছি তাহলে আর ইকুয়াল টু আসছে এ স্কোয়ার সি টু থিটা কট আলফা ওকে তাহলে ডি আর বাই ডি থিটা যেহেতু এ আর আলফা দুটি বাস্তব সংখ্যা ধ্রুবক তার মানে এটা এ স্কোয়ার হবে আর সি টু থিটা কট আলফা এটা এ টু দি পাওয়ার থিটা হিসেবে ট্রিট করছি মানে এখানে আমরা এটাকে এ স্কোয়ারটাকে কনস্ট্যান্ট সিটাকেও কনস্ট্যান্ট তাহলে সি টু দি পাওয়ার 2 কট আলফা এটা ইন্টু থিটা এরকমই আছে তাহলে এটা হচ্ছে লগ মানে এ টু দি পাওয়ার থিটার ডেরিভেটিভ ডি
ডি থিটা অফ এ টু দি পাওয়ার থিটার মতো ডেরিভেটিভ করছি, এ টু দি পাওয়ার থিটা ইন্টু লগ এ টু দি বেস ই। ওকে, এরকম করছি। তাহলে সি টু দি পাওয়ার 2 থিটা কট আলফার ডেরিভেটিভ এটা ইন্টু লগ সি টু দি বেস ই, তারপর 2 থিটা কট আলফার ডেরিভেটিভ 2 কট আলফা। ওকে, তাহলে এটা আসলো ডি আর বাই ডি থিটা ইকুয়াল টু এ স্কোয়ার 2a² কট আলফা, এগুলো সবই তোমার কনস্ট্যান্ট, লগ সি টু দি বেস ই ইন্টু সি টু দি পাওয়ার 2 থিটা কট আলফা। ওকে, এবার তাহলে ডি স্কোয়ার আর বাই ডি থিটা স্কোয়ার বার করি। এখানে দেখো এইটা পুরোটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে 2a² কট আলফা লগ সি টু দি বেস ই, তারপর এখানে যেটা এইটার আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে এটা ডেরিভেটিভ যদি এটাকে রেখে দিই, তাহলে সি টু দি পাওয়ার 2 থিটা কট আলফা আবার ডেরিভেটিভ হলো লগ সি বেস ই হলো ইন্টু 2 কট আলফা হয়ে গেল। তাহলে আলটিমেটলি এটা কি পেলাম, ডি স্কোয়ার আর ডি থিটা স্কোয়ার ইকুয়াল টু কি পেলাম, এখানে 2 কট আলফা আছে, এখানে 2 কট আলফা আছে, মানে এ স্কোয়ার 2 কট আলফা আছে, তাহলে এ স্কোয়ারটা থাক 2 কট আলফা হোল স্কোয়ার। ওকে, 2 কট আলফা হোল স্কোয়ার আর লগ সি তারও হোল স্কোয়ার, লগ সি টু দি বেস ই তার হোল স্কোয়ার ইন্টু সি 2 থিটা কট আলফা। ওকে, তাহলে এটা হচ্ছে 4 কট স্কোয়ার আলফা, এটা হচ্ছে ডি স্কোয়ার আর ডি থিটা স্কোয়ার। ওকে, ইন্টু এ স্কোয়ার লগ সি টু দি বেস ই তার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে সি 2 থিটা কস আলফা, এখানে আমি লিখে দিচ্ছি আর এ স্কোয়ার 2 থিটা কট আলফা ইকুয়াল টু আর। ওকে, তাহলে এখানে এ স্কোয়ারটা নিয়ে নিই, এ স্কোয়ার সি 2 থিটা কট আলফা, ডি স্কোয়ার আর ডি থিটা স্কোয়ার ইকুয়াল টু 4 কট স্কোয়ার আলফা লগ সি টু দি বেস ই হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে আর। ওকে, তাহলে এখানে তো কোনো রকম মানে ডি স্কোয়ার ডি থিটা হোল স্কোয়ার, এখানে 4 মাইনাস 4 কট স্কোয়ার আলফা এরকম কিছু আসছে না, এটা সাথে একটা মাল্টিপ্লাই আছে, এই যে লগ সি টু দি বেস ই হোল স্কোয়ার ইন্টু আর ইকুয়াল টু 0 আসছে। দেখো, তাহলে যে ভ্যালুটা বার করতে দিয়েছিল ডি স্কোয়ার আর ডি থিটা হোল স্কোয়ার মাইনাস 4 কট স্কোয়ার আলফা, এটার কোনো ভ্যালু আসছে না, বা 7 দিয়ে তো আসছেই না, তো এসে আশা করি এই অঙ্কটা ভুল আছে, কোনো রকম ভাবে এটাকে মিসপ্রিন্ট হয়েছে কিংবা কিছু একটা প্রবলেম আছে। ওকে, তাহলে এটা একটা ডিসপুটেড অঙ্ক। তোমরা এরকম এবিটিএ টেস্ট পেপারে অনেকই ডিসপুটেড অঙ্ক পাবে, তো তোমরা যদি কোনো অঙ্ক সলভ করতে না পারো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও, তো আমি সেটা চেষ্টা করব, যদি ডিসপুট থাকে বলে দেবো অথবা সলভ করে দেবো। তো এরকম অনেক কিছুই পাবে এবিটিএতে, চিন্তার কোনো কারণ নেই, তোমরা যা সলভ করে যাও, যেটা পারবে পারবে, আর যেটা না পারবে সেটা রেখে দাও, আমি সলভ করলে দেখে নেবে কিংবা আমাকে জানাবে। এবং তোমাদেরকে বলে রাখি যে এই ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের চ্যাটের যে লিঙ্ক দেওয়া থাকবে সেটাতে তোমরা ক্লিক করলে ডাইরেক্ট আমাকে মেসেজ করতে পারবে। তো এটা তোমাদের জানানো ছিল। ওকে, নেক্সট প্রবলেম 26-এরটা কি বলছে দেখো, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 মাইনাস 3x প্লাস 2 অপেক্ষকটির -1 থেকে 3 এই অন্তরালে পরম সর্বোচ্চ ও সর্বনিম্ন মানগুলির সমষ্টি নির্ণয় করুন। এখানে একটা জিনিস খেয়াল করো, এটা এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, এটা এমনিতেই একটা x ইকুয়াল টু -1 এ 0 হচ্ছে, তাহলে এটা এমনিতে একটা প্যারাবোলার ইকুয়েশন, এবং এই যেহেতু এই প্যারাবোলাটার এটা একটা প্যারাবোলার ইকুয়েশন, তাহলে এই প্যারাবোলার জন্য মানে এটার কোনো বৃহত্তম মান তো থাকবে না, যেহেতু বলেছে -1 থেকে 1 এ, তাহলে এই যে এটা হচ্ছে -1, এই প্যারাবোলাটার -1 এ 0 হচ্ছে, আর এখানে 3 আছে, তাহলে এখানে দেখো এই প্যারাবোলাটা এই যে এখানে এদিক দিয়ে উঠছে, তাহলে এইখান থেকে প্যারাবোলাটা হচ্ছে 0 থেকে ভ্যালুটা বাড়ছে, তাহলে এই যে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 এই ফাংশনটা হচ্ছে ইনক্রিজিং, এবং সিমিলারলি -3x প্লাস 2 বা 2 - 3x এটাও একটা স্ট্রেট লাইন,
এরকম কিছু একটা, এখানে কিছু একটা এরকম স্ট্রেট লাইন হবে। তাহলে এই স্ট্রেট লাইনটাও হচ্ছে একটা ইনক্রিজিং ফাংশন। তাহলে এই -1 থেকে 3 পর্যন্ত এই দুটোই হচ্ছে -3x + 2, এই দুটোই হচ্ছে ইনক্রিজিং ফাংশন। সেই জন্য আমরা এই -1, 0, 1, 2 আর 3, যেহেতু -1 থেকে 3 দুটোই ইনক্লুডেড, তাহলে এই 5টা ভ্যালুতে আমরা চেক করব এই fx এর ভ্যালুগুলো কত হচ্ছে। বাদবাকি মাঝখানের কোনো ভ্যালুতে চেক করব না, কারণ এগুলো সব ইনক্রিজিং ফাংশন। হলে লাস্টের যে এন্ড পয়েন্টটা আছে সেখানেই হবে, মাঝখানের কোনো বিন্দুতে এগুলোর ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু থাকবে না। এটা একটা শর্ট ট্রিক্স বললাম। তোমরা এবার যদি যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ টেস্ট আছে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু 0 করে তারপরে দেখা, সেগুলো তোমরা করে দেখতে পারো। দেখবে যে যে বিন্দুগুলো আসবে সেগুলো হচ্ছে 0, 1, 2, 3 এই বিন্দুগুলোর মধ্যেই আসবে। মানে এই ফাংশনটা যেহেতু কোনো এরকম কার্ভ নয়, তাহলে এই -1 থেকে 3 এর মধ্যে এন্ড পয়েন্ট গুলোতেই আসবে। কোনো ফ্র্যাকশনাল ভ্যালুতে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু আসবে না। ওকে, তাহলে এটা মড fx ইকুয়াল টু কি আছে, মড x² - 5x - 6 - 3x + 2। তাহলে f অফ -1 কত হচ্ছে, f অফ -1 এটা ইকুয়াল টু 0 হবে। ওকে, এইটা পুরোটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা -3 ইন্টু -1 + 2, তাহলে এটা হচ্ছে 5। f অফ 0 কত হচ্ছে, 2। f অফ 1 কত হচ্ছে, এখানে যদি 1 বসাই তাহলে 1 - 5 - 6, তাহলে মানে 10, তাহলে +1 - 11, তাহলে -10, তাহলে মড অফ -10 হচ্ছে +10, আর এখানে -3 + 2 মানে -1 মানে 9। আচ্ছা, f অফ 2 স্কোয়ার মানে 4, 4 - 10 মানে -6, -6 - 6 12, -12 + 12 হলো। আর এখানে হচ্ছে 3 দুগুণ 6, 6 + 2 মানে 4, তাহলে 12 + 4 16। তাহলে f অফ 3 কত হচ্ছে, f অফ 3 হচ্ছে 9, 9 - 15, তাহলে -6, -6 আর -6 12, -12, তাহলে মড হচ্ছে +12, আর 3 তিরিকে 9 -2 +2 মানে -7, 16 - 7 হচ্ছে, সরি 12, 12 - 7 হচ্ছে 5। এখানে দেখো সর্বনিম্ন ভ্যালু কত আছে, 2 আছে f অফ 0 তে, আর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে f অফ 2 মানে 16 তে, 16 আর 2 18। ও সরি, ওকে, একবার f অফ 2 টা চেক করা যাক। 2 স্কোয়ার মানে 4, 4 -10 -6 12, তাহলে 3 দুগুণ 6, 6 + 2 4 -4, তাহলে 12 - 4 মানে 8, এটা 8 হবে। আচ্ছা, তাহলে 1 এরটাও একবার চেক করে নিই। তাহলে 1 হচ্ছে এটা 1 - 5 - 6, 11 10, 10 এটা হচ্ছে 3 - 2 -1 মানে 9। ঠিক আছে, তাহলে f অফ 1 হচ্ছে সবথেকে বড় আর f অফ 0 হচ্ছে সবথেকে ছোট, তাহলে 9 আর 2 11 হবে। এখানে 11ও তো অপশনে নেই। ওকে, তাহলে f অফ এগুলো বার করা যাক। ওকে, f অফ -1, তাহলে এটা হচ্ছে মড -1 এর হোল স্কয়ার মানে +1, মাইনাস অফ -1 প্লাস -6, 3 ইন্টু -1 + 2, তাহলে এটা হচ্ছে 0 মাইনাস +3 + 2 5। f অফ 0, এটা সরি, এটা 0 স্কোয়ার -0 -6, আর এটা হচ্ছে -0 + 2, তাহলে এটা হচ্ছে 6 + 2 মানে 8। ওকে, তাহলে f অফ 1 কত হচ্ছে, এখানে f অফ 0 টা হবে 8, তাহলে f অফ 1 কত হচ্ছে, f অফ 1 হচ্ছে 1 স্কোয়ার -5 -6 -3 ইন্টু 1 + 2, তাহলে 11 -10 মড -3 + 2, তাহলে 10 -3 + 2 9। এবার f অফ 2 বার করছি। f অফ 2 মানে হচ্ছে 2 স্কোয়ার -10 -6 -3 ইন্টু 2 + 2, f অফ 2 হচ্ছে 16 -4 -12 -6 + 2, 12 + 2 -6, 14 - 6 8 6 14। f অফ 3, 3 স্কোয়ার -15 -6
-9 + 2, তাহলে 21 9 12 + 2 -9 14, 9 9 5 14, তাহলে এটা 8, এটা 5, এটা 9, এটা 8, এটা 5, তাহলে 9 5 14 আসছে তো। তাহলে সর্বোচ্চ মান হচ্ছে 9 আর সর্বনিম্ন মান কত হচ্ছে এখানে? f(0) টা কত? 8, f(-1) টা 5, 3 টাও 5 আর f(2) টাও 8, তাহলে সর্বোচ্চ মান হচ্ছে 8 আর 9 আর সর্বোচ্চ মান হচ্ছে সর্বনিম্ন মান 5, 9 5 14, 14 অ্যান্সার হবে। এখানে অপশনগুলো সব ভুল দেওয়া আছে, এটা মনে হয় 24 এর জায়গায় এটা 14 হতে পারে। ডি এর অপশনটা তাহলে 14 করে এটা ঠিক করে দিচ্ছি, তাহলে 14 অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 27 এটা কি বলছে দেখো, যদি x = y⁴ এবং xy = k বক্রদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে, তাহলে 4k⁴ এর মান নির্ণয় করুন। তাহলে এখানে বলছে x = y⁴ আর একটা বক্র হচ্ছে xy = k। তাহলে যদি দুটি বক্র যদি দুজনের পরস্পর লম্বভাবে ছেদ করে, তার মানে হচ্ছে এই দুটো বক্রের যে স্পর্শক দুটো আছে, স্পর্শক দুটো তাদের মধ্যে এ দুটো প্যারালাল হয়ে গেছে। স্পর্শক দুটো আশা করি মানে 90 ডিগ্রি হবে। ওকে, এখানে 90 ডিগ্রি হবে। এবং স্পর্শক বার করে কি করে? একটা বিন্দুতে কোনো বক্রের স্পর্শক মানেই হচ্ছে সেটা dy dx। তাহলে এটাকে যদি আমরা dy dx করি, তাহলে y⁴ = x এটা আছে, তাহলে এটা হচ্ছে 4y² dy dx = 1, তাহলে dy dx এটা ইকুয়াল টু কত হচ্ছে 1/4y³। আর এখানে হচ্ছে xy = k, তাহলে k টা এখানে যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এটা হচ্ছে x * dy dx প্লাস y * 1 = 0, তাহলে dy dx এখানে হচ্ছে -y/x। তাহলে এই দুটো হচ্ছে dy dx, এই দুটো হচ্ছে সেই স্পর্শকের নতি বা স্লোপ। তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে নিশ্চয়ই -1 হবে, কারণ দুটো পরস্পর সমকোণে ছেদ করেছে বলেছে। তাহলে 1/4y³ ইন্টু -y/x = -1। যেহেতু পরস্পর সমকোণে ছেদ করে, তাহলে এটা ইমপ্লাই করছে কি মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে y, আচ্ছা y দিয়ে ওটা y² হয়ে গেল, তাহলে এটা x, তাহলে এটা হচ্ছে 1/4xy² = 1, তার মানে 4xy² = 1। ওকে, এটা এবার পাওয়া গেল। এবার এখান থেকে আমাকে বার করতে হবে যে 4k⁴ এর ভ্যালু কত। তাহলে এখান থেকে আমরা কত পেলাম? 4xy² = 1, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি y² = 1/4x। তাহলে y⁴ কি হবে? y⁴ হবে, এখান থেকে পাচ্ছি 1/4 x এর হোল স্কয়ার, তার মানে 16x²। এবার দেখো মানে x = y⁴ ছিল, তাহলে y⁴ মানে এটা হচ্ছে 1/16x² = x। তাহলে এখান থেকে পাচ্ছি 16x³ = 1। এবার বলছে দেখো 4k⁴ তাহলে দেখো 4⁴ আর k⁴। এবার k ইকুয়াল টু ছিল x, y⁴ তাহলে 4⁴ ইন্টু x y⁴। ওকে, তাহলে এখানে একটা কাজ করা যাক। ওকে, তাহলে 4⁴ ইন্টু x⁴ y⁴, তাহলে 4⁴ ইন্টু x⁴ দেখো এখানে x³ আছে, আচ্ছা এখান থেকে x³ আছে 1/16, তাহলে x⁴ কত হবে? x⁴ হবে এটার হোল স্কয়ার, তার মানে 1/256, তাহলে 1/256 এটা x⁴ হলো। এবার y⁴ এখানে দেখো y² আছে, y² আছে 1/4x, তাহলে y⁴, তাহলে y⁴ হবে 1/4x এর হোল কিউব, তাহলে 1/4 এটা x, এই 4³ x³
1/4 কিউব মানে 64 আর x কিউব মানে কত আছে 1/16, তাহলে এটা হচ্ছে 1/16, তাহলে 16 দিয়ে কাটলাম, এটা 4 হলো। তাহলে y টু দি পাওয়ার 6 হচ্ছে 1/4, 1/4। এবার দেখো 4 টু দি পাওয়ার 6 আর 1/2 256, 256 মানে কত 1/4 টু দি পাওয়ার 4, কারণ 16 16 256, তাহলে 4 স্কোয়ার, তাহলে 256 ইকুয়াল টু 16 ইন্টু 16, আর 16 হচ্ছে 4 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার, তার মানে 4 টু দি পাওয়ার 4, তাহলে দিস ইজ 4 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4। তাহলে এখানে 4 টু দি পাওয়ার 4 থেকে 6 কেটে গেলে 4 স্কোয়ার থাকলো, আর 4 স্কোয়ার দিয়ে 4 কাটলে 4 থাকলো। তাহলে অ্যান্সার হচ্ছে 4 ইন্টু কে টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 6 এর ভ্যালু কত হবে 4। তাহলে অ্যান্সার সি এর দাগেরটা। ওকে, এটা তোমরা আরো অন্যভাবে এখান থেকে এই যে যেটা বেরিয়েছে x স্কোয়ার ইকুয়াল টু 4 1/4x বাই 4xy স্কোয়ার ইকুয়াল টু 1, এখান থেকে এরকম ভাবে বার না করে তোমরা আরো অন্যভাবে বার করতে পারতে। তোমরা আরো অন্যান্য যে প্রসেসগুলো আছে সেগুলো ট্রাই করে দেখো কিভাবে সহজে বার করা যায়, এবং সেটাকে কমেন্ট করে জানিও। ওকে, তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে অ্যান্সার হবে আমার সি এর দাগেরটা। তো আমি নেক্সট প্রবলেমে যাচ্ছি। 28 এরটা কি বলছে দেখো, 3y ইকুয়াল টু ax কিউব প্লাস 1, বক্ররেখা বরাবর একটি কণা এমন ভাবে চলমান যাতে y এর স্থানাঙ্ক পরিবর্তনের হার x এর স্থানাঙ্ক পরিবর্তনের হারের দ্বিগুণ, তবে x ইকুয়াল টু 1 এ a এর মান কত হবে? এখানে বলেছে 3y ইকুয়াল টু ax কিউব প্লাস 1, এই বক্ররেখা বরাবর একটি কণা চলমান হচ্ছে যাতে y এর স্থানাঙ্ক পরিবর্তনের হার x এর স্থানাঙ্ক পরিবর্তনের হারের দ্বিগুণ। তাহলে আমরা এখানে বার করছি 3dy ইকুয়াল টু 3a ইন্টু এক্স স্কোয়ার dx। আমরা এখানে জাস্ট ডেরিভেটিভটা করলাম, ডিফারেন্সিয়াল কোশেনটা নিলাম না, ডিফারেন্সিয়াল অপারেটর মানে ডিফারেন্সিয়ালটা নিলাম, যে dy ইকুয়াল টু dx, সরি মানে 3ax স্কোয়ার dx। এখানে আমরা কিসের রেসপেক্টে ডেরিভেটিভ করেছি? অন্য কিছুর একটা রেসপেক্টে ডেরিভেটিভ করেছি, এখানে dy নিলাম আর dx নিলাম। এবার দেখো বলেছে যে y এর স্থানাঙ্ক পরিবর্তনের হার x এর স্থানাঙ্ক পরিবর্তনের হারের দ্বিগুণ, তার মানে dy ইকুয়াল টু, এখানে এটা হচ্ছে y এর স্থানাঙ্ক পরিবর্তনের হার dy, তাহলে এটা হচ্ছে 2 ইন্টু dx, তাহলে dx মানে হচ্ছে x এর স্থানাঙ্ক পরিবর্তনের হার, সেটা দ্বিগুণ। তাহলে 3 ইন্টু dy এর জায়গায় dx বসিয়ে দেবো, তাহলে 2 ইন্টু dx ইকুয়াল টু 3ax স্কোয়ার dx। ওকে, তাহলে 6dx ইকুয়াল টু 3ax স্কোয়ার dx। তাহলে এখান থেকে আমরা dx কেটে দিতে পারি, মানে তার মানে 3ax স্কোয়ার ইকুয়াল টু 6, তাহলে a ইকুয়াল টু কত হচ্ছে 6/3x স্কোয়ার, মানে 2/x স্কোয়ার। এখানে তোমরা ভেবো না জানো dx কেটে দিয়েছি, এখানে আমরা 2 dy ইকুয়াল টু 2dx, এখানে আমরা অন্য কিছুর একটা রেসপেক্টে যদি আমরা ডেরিভেটিভ করতাম dt বা dr বা যে কোনো একটা dy বাই d, ধরো dz বা dx dz, এরকম যে কোনো আরেকটা রেসপেক্টে ডেরিভেটিভ করা যায় এবং এটাকে ডিফারেন্সিয়াল হিসেবে লেখা যায়। ওকে, এটাকে আমরা ডিফারেন্সিয়াল হিসেবে লিখতে পারি এরকম ভাবে, dx ইকুয়াল টু dy ইকুয়াল টু 2dx। তো এখানে আবার ভেবো না এটা যে dx কেটে গেছে, এটা আমরা লিখতে পারি। ওকে, তো এটা এরকম ভাবে কাটাকাটি যাচ্ছে না, আমরা কিছুর একটা রেসপেক্টে ডেরিভেটিভ করেছি কিন্তু ডিফারেন্সিয়ালটা লিখেছি এবং লাস্টে ওটা কেটে দিয়েছি। ওকে, তাহলে a ইকুয়াল টু এটা হচ্ছে, তাহলে at x ইকুয়াল টু 1 এ কত হবে, a ইকুয়াল টু 2/1 মানে 2 at x ইকুয়াল টু 1। ওকে, তাহলে সি এর দাগেরটা এখানেও সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এটাকে তোমরা খেয়াল রাখবে, এই যে dx কিন্তু এটা পাশাপাশি কেটে দিলাম না, এটা ইকুয়াল টু লেখা যায় এরকম, তবে এটা আমরা কাটিনি, যে দুপাশ থেকে ক্যান্সেল করে দিলাম তা কিন্তু নয়। ওকে, নেক্সট প্রবলেম 29 এরটা কি বলছে দেখো, fx ইকুয়াল টু এটা হলে f ইকুয়াল টু এর আসন্ন মান কত হবে? তাহলে তোমরা জানো যে লিমিট x টেন্স টু 0 বা ডেল x টেন্স টু 0 f অফ x প্লাস ডেল x, এটা হচ্ছে আমাদের ডেরিভেটিভের ফর্মুলা, লিমিট দিয়ে ডিভাইডেড বাই ডেল x, এটা ইকুয়াল টু কি f ড্যাশ x। তাহলে এখানে দেখো আমরা f অফ x প্লাস ডেল x কি লিখতে পারি, মাইনাস fx অ্যাপ্রক্সিমেটলি f ড্যাশ x ইন্টু ডেল x। তাহলে f অফ x প্লাস ডেল x এটা লিখতে পারি অ্যাপ্রক্সিমেটলি f অফ x প্লাস f ড্যাশ x ডেল x ইন্টু ডেল x।
ওকে, সেটাই আমরা এখানে ইউজ করব। f of 3.05 equal to f of 3 plus 0.5, sorry 0.05। ওকে, তাহলে এটা ইউজ করব। তাহলে এটা হবে f of 3 plus f dash 3 into 0.05। ওকে, মানে del x, এখানে del x equal to 0.05 আর x equal to 3। তাহলে f dash x টা বার করে ফেলি। f dash x টা কত হবে? তাহলে 2 into 2 4x plus 10 হবে। তাহলে f dash 3 টা কি হবে? 12 plus 10 মানে 22। ওকে, তাহলে এটা হচ্ছে f dash 3 টা, এই f of 3 টা কত হচ্ছে? f of 3 টা হচ্ছে 2 into 9 plus 10 into 3 minus 7, তার মানে এটা হচ্ছে 18 plus 30 minus 7 মানে 41। ওকে, এটা দিস ইজ 41, তার মানে 42.1। তাহলে বি এর দাগের অপশনটা হবে সঠিক, 42.1। ওকে, আমাদের ক্যালকুলেশনে ভুল হয়েছিল। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। লাস্ট অঙ্ক, নেক্সট অঙ্ক 30 এর দাগেরটা কি বলছে দেখো। y ইকুয়াল টু 1 বাই x মাইনাস 1, x নট ইকুয়াল টু 1 বক্রের যে সকল স্পর্শকের নতি -1 তাদের সমীকরণ কি? তাহলে y ইকুয়াল টু, এটা দিয়েছে 1 বাই x মাইনাস 1, এটা একটা বক্র, এর dy dx কি হবে? -1 বাই x মাইনাস 1 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এইগুলো তোমাদের ডেরিভেটিভ গুলো অন্তত শেখাতে হবে না, এগুলো তোমরা জানো। এবার এখানে বলছে যে এই স্পর্শকের নতি হচ্ছে -1, তাহলে এটা হচ্ছে dy dx, এটা হচ্ছে একটা বক্র ছিল, এই বক্রে একটা বিন্দুতে একটা স্পর্শক হচ্ছে, সেটা হচ্ছে স্পর্শকটা কিভাবে বার করব? dy dx দিয়ে। এই স্পর্শকের নতিটা, এটা হচ্ছে স্পর্শকটা এবং স্পর্শক মানে এটা হচ্ছে স্পর্শকের নতিটা, dy dx মানে স্পর্শক হলো, তো স্পর্শকের নতিটা হচ্ছে -1 দেওয়া আছে, তাহলে -1 বাই x মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু -1, তাহলে x মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে x মাইনাস 1 ইকুয়াল টু প্লাস -1, এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু তোমার একবার 0 আর একবার 0 আর 2। তাহলে x ইকুয়াল টু 0 আর 2 তে y ইকুয়াল টু কত হবে? তাহলে x ইকুয়াল টু 0 হলে y ইকুয়াল টু হবে -1, আর x ইকুয়াল টু 2 হলে y ইকুয়াল টু হবে 1। তাহলে এই যে দুটো পয়েন্ট পাওয়া গেল, 0 -1 এবং আরেকটা পয়েন্ট কি পাওয়া গেছে? -2 আর 1। তাহলে এই দুটো পয়েন্ট দিয়ে সেই স্পর্শক দুটো যাচ্ছে, সে তার মানে এই দুটো পয়েন্টে, এই একটা পয়েন্ট ধরো আর এই একটা পয়েন্ট ধরো, এই দুটো পয়েন্টে যে স্পর্শক দুটো যাচ্ছে তাদের নতি হচ্ছে -1 এবং এই দুটো পয়েন্ট দিয়ে যাচ্ছে। তাহলে সেই দুটো সরলরেখার মানে সেই দুটো স্পর্শকের সমীকরণ কি হবে? একটা সমীকরণ হবে m ইকুয়াল টু -1, আর হচ্ছে এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, সেটার সমীকরণ কি হবে? সেটার সমীকরণ হবে y মাইনাস অফ -1 ইকুয়াল টু -1 ইন্টু x মাইনাস 0। তাহলে y প্লাস 1 ইকুয়াল টু মাইনাস এক্স, তাহলে x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। আর একটা হচ্ছে m ইকুয়াল টু -1 এবং এটা যাচ্ছে 2,1 পয়েন্ট দিয়ে, তাহলে y মাইনাস 1 ইন্টু -1 ইন্টু x মাইনাস 2। এখান থেকে পাচ্ছি y মাইনাস 1 ইকুয়াল টু x মাইনাস 2 প্লাস 2। তাহলে এখান থেকে পাচ্ছি x প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0, আর একটা পেলাম x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, x প্লাস ওয়াই এটা নয়, -1 আছে, এটাও তো নয়, এটা একটা আছে, আর এটা দিয়েছে x মাইনাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0, আর এখানে আমরা কি পেয়েছি? x প্লাস ওয়াই মাইনাস 3। তাহলে এই অপশনটা হবে, সি এর অপশনটা হবে কারেক্ট। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই স্পর্শকের নতি মানে আমরা dy dx টা বার করলাম, এটাই হচ্ছে স্পর্শকের নতি, তাহলে এটা -1 দিয়েছিল। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি তোমরা এই ভিডিও থেকে কিছু শিখে থাকো তাহলে অবশ্যই তোমরা লাইক দেবে এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। তোমাদের এই লাইক আর শেয়ার আমাকে ইন্সপিরেশন যোগাবে আরো ভিডিও করার জন্য, এবং আমি খুব শিগগিরই তাড়াতাড়ি নেক্সট 31 থেকে 40 পর্যন্ত ভিডিও সলভ করে আমি ভিডিওটি আপলোড করব, এবং আস্তে আস্তে প্রত্যেকটি পেজে যতগুলো পেজ আছে এবিটিএ টেস্ট পেপারে সবগুলো সলভ করে আমি তোমাদের আপলোড করে দেবো। তোমরা অবশ্যই দেখবে এবং এর থেকে উপকৃত হলে তোমরা লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। ঠিক আছে, ধন্যবাদ দেখার জন্য। বাই বাই।